বলেন তো এই বোতলের মধ্যে কি আছে? এটা প্রবেশ করেছে কোন পথে? যতক্ষণ পর্যন্ত মুখখানা খুলবে না ততক্ষণ পর্যন্ত তোমার বোতলে পানি ঢুকবে না। নবীজি বলেন লা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ অন্তরের ভিতরে মুহাব্বতের দরওয়াজা খুলবে না ততক্ষণ অন্তরে ঈমান আসবে না। লা তাদখুলুল জান্নাহ, ভালো করে মনে করেন, লা তাদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একজন অন্যজনের সাথে মহব্বতের বন্ধনে আবদ্ধ না হবে। মুসলমান, এটা বোঝার জন্য আমি দুটো উদাহরণ দেই। মনে করেন তিনতলার ছাদের উপরে জান্নাত, নিচতলায় মুহাব্বত, দোতলায় ঈমান, তিনতলায় জান্নাত। এবার আপনারা বলেন তো ফল দিয়ে জান্নাতে উঠা যাবে? প্রথমে কোথায় যেতে হবে? নিচতলা ওভারটেক করতে হবে। নিচতলায় কি আছে? মুহাব্বত। বলেন নিচতলায় কি আছে? মুহাব্বতের তলা অতিক্রম না করলে ঈমানের দোতলায় উঠতে পারবেন না। ঈমানের সিঁড়ি অতিক্রম না করলে জান্নাতে উঠতে পারবো না। সুতরাং দুনিয়াতে প্রথম লাগবে মুহাব্বত, পরে হবে ঈমান, তার উপর ভিত্তি করে পাবো জান্নাত। এবার বলেন জান্নাতে যেতে কি লাগবে? কয় না? মুহাব্বত। বলেন জান্নাতে যেতে কি লাগবে? জান্নাতে যেতে কি লাগবে? মুহাব্বত হলে কি হবে? ঈমান হলে কি হবে? আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই। এখানে একটা ওয়াল, এখানে একটা ওয়াল, এই পাশে আরেকটা ওয়াল, আমি তৃতীয় ওয়ালের বাইরে। আমি একটা ফুটবলের মতো, ওখানে আমি মুহাব্বত যদি ভরে না দেই তবে ওয়াল টপকাইয়া ঈমানের গণ্ডিতে পড়তে পারবো না। ঈমানের গণ্ডি পূর্ণ না হলে জান্নাতের গণ্ডিতে পড়বে না। সুতরাং একটা খালি বল এখান থেকে দ্বিতীয় হাউসে আনতে হলে এই হাউসটাকে আগে ভরতে হবে, দ্বিতীয় হাউস থেকে তৃতীয় হাউসে আনতে হলে দ্বিতীয় হাউসটাকে ভরতে হবে, এরপরে সে ওয়ার্ল্ড কাপ কাইয়া তৃতীয় হাউসে যাবে। খোদার কসম, নবীজি বলেন লা তাদখুলুল জান্নাহ, জান্নাতে তুমি যেতে পারবে না হাত্তা তুমিনু, ঈমানের হাউস যতক্ষণ পূর্ণ না হবে। ওয়ালা তুমিনু, ঈমানের হাউসে যেতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ তুমি মুহাব্বতের হাউস পূর্ণ না করবে। এবার বলেন তো অন্তরে কি লাগবে? জোরে কয় না? মুহাব্বতের বিপরীত শব্দটা কি? হিংসা। হিংসা। মুহাব্বতের ঘৃণা, ক্রোধ, রাগ, গোসা, হিংসা, ঘৃণা। মুহাব্বত, ঘৃণা। আল হুব্বু ফিল্লাহ। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্যই নবীজি বলেন আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য মুহাব্বত, ঈমান মিনাল ঈমান, আল্লাহর জন্য মুহাব্বত ঈমানের অংশ। আপনারা জানেন কিয়ামতের ময়দানে মাথার এক হাত উপরে যখন সূর্য আসবে তখন মানুষ এই সূর্যের তাপে নিজের ঘামের মধ্যেই ছটফট করতে থাকবে। কিয়ামতের বর্ণনা, পূর্ণ বিস্তারিত বর্ণনা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু একটা কথাই বলি, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 গ্রুপে ছায়া পাবে। এর মধ্যে এক গ্রুপ হলেন যারা একে অন্যকে আল্লাহর জন্য মুহাব্বত করে। মুহাব্বত ছাড়া ঈমান আসবে না, মুহাব্বত ছাড়া ঈমান আসবে না। সুতরাং নবীজি বলেন লা তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, ঈমান ওয়ালা না হলে, ঈমানদার না হলে, ওয়ালা তুমিনু, ততক্ষণ ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ মুহাব্বতের বন্ধনে আবদ্ধ না হবে। এজন্য মুহাব্বত কর্তন করা হারাম, অন্তরে ঘৃণা লালন করা হারাম, অন্তরে হিংসা লালন করা হারাম, অন্তরে পৃষ্ঠ প্রদর্শন করা, একজন অন্যজনের থেকে বিমুখ হয়ে যাওয়া, বগাওয়াত, আদাওয়াত, এগুলো সব হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু, একে অন্যের প্রতি হাসাদ করবে না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি বুগজ
এবং ক্রোধ, রাগ, হিংসা, গুসা গুলো রাখবা না। ওয়ালা তাদাবারু, একজন অন্যজনকে রেখে পৃষ্ঠ প্রদর্শন করবা না, পালিয়ে যাবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অন্যের আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও, একে অন্যের ভাই হয়ে যাও। ও মুসলমান, মোহাব্বত চাই, সংযুক্তি চাই, ভালোবাসা চাই, বন্ধুত্ব চাই, ভ্রাতৃত্ব চাই, সৌহার্দ্য চাই, আন্তরিকতা চাই। এগুলো ছাড়া ঈমানওয়ালা হওয়া যায় না। আজকে সমাজের মধ্যে ঝগড়া, বিবাদ, হিংসা, ক্রোধ, রাগ, গরু কেন ধান খাইলো, ছেলে কেন বড়ই পড়লো, তার গাছের তাল কেন তালাশ করে নিয়ে গেল, অমুকের গেন্ডারি খেতার গেন্ডারি কেন খেয়ে ফেললো, অমুকের গাছের আম কেন খেয়ে ফেললো, এতটুকুনের কারণে ভাইয়ের লগে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন, ঝগড়াঝাটি, হাসাদ, হিংসা। আমার রাসূল বলেন, তুমি ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। এবার বলেন তো, প্রথম ঈমানদার হওয়া লাগবে কিনা? ঈমানদার হতে হলে কি লাগবে? আন্তরিকতা লাগবে, মোহাব্বত লাগবে। সুতরাং ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করা হারাম। নবীজি বলেন, একজন বান্দার আমল আল্লাহর দরবারে প্রতি সপ্তাহে 2 বার পেশ করা হয়। বলেন, আমার আমল প্রতি সপ্তাহে আল্লাহর কাছে কয়বার? কয়দিন? 2 দিন পেশ করা হয়, সোমবারে আর বৃহস্পতিবারে। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না, ওই 2 ব্যক্তির আমল আসমানে নিয়ে যাওয়া হয় না, যারা 2 জন একে অন্যের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছে। নবীজি বলেন, একজন অন্যজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা জায়েজ নেই। আর যদি কোনো ভাই থেকে কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আচ্ছা বলেন তো, আত্মীয়তা এটা আরশে আজিমের সাথে ঝুলে আছে। এই যে আমার দুনিয়াতে যে আত্মীয়তা, এইটা ঝুলন্ত কোথায়? আরশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিম, দুনিয়ার আত্মীয়তা মুআল্লাকাতুন বিল আরশ, আরশের সাথে ঝুলন্ত। দুনিয়ার আত্মীয়তা আরশের সাথে ঝুলন্ত। তাকুল, সে বলতে থাকে, মান ওয়াসালানি, দুনিয়া এই সম্পর্ক যারা জড়ায় রাখে, ওয়াসালাহুল্লাহ, তার সাথে আল্লাহ রহমতের সম্পর্ক জড়ায় রাখেন। ওয়ামান কাতাআনি, আর যার সাথে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ভাই, আপনার ভাই আছে? আপনার চাচা আছেন? বুঝেন, আপনার চাচা আছেন, ভাই আছেন? যিনি আপনার ভাই, উনি কি আমার ভাই? যিনি আপনার চাচা, উনি কি আমার চাচা? যিনি আপনার বাবা, উনি কি আমার বাবা? আমরা কি আত্মীয় নিজে বানাই? এ ভাই, নিজে আত্মীয় বানাই। যদি নিজের আত্মীয় নির্বাচন করতাম, তো গরিবের কোনো আত্মীয় থাকতো না, কোন বড় লোক গরিবের আত্মীয় বানাইতো না, কোন সুস্থ লোকের ল্যাংড়াকে আত্মীয় বানাতো না, কোন দেখতে পায় এমন অন্ধকে আত্মীয় বানাতো না, কোন সক্ষম অক্ষমকে আত্মীয় বানাতো না। এবার বলেন তো, এই আত্মীয়তা জড়ালেন কে? কে আপনার বাবা হবে, কে আমার বাবা হবে, কে আপনার ভাই হবে, কে আমার ভাই হবে, কে আপনার চাচা হবে, কে আমার চাচা হবে, কে আপনার মামা হবে, কে আমার মামা হবে? এটা নির্ধারণ করলেন কে? যে আল্লাহ সম্পর্ক জড়ালেন, আমি সেই সম্পর্ক কেটে দিলাম। আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখবেন কেন? বুঝেন নাই? সম্পর্কটা জড়াইলেন কে? আল্লাহ। কাটলাম কে? তা আল্লাহ কেন আমার সাথে সম্পর্ক রাখবেন? আত্মীয়তার এই সম্পর্ক আরশের সাথে ঝুলে আছে। সেখান থেকে সে আওয়াজ দেয়, অ্যানাউন্স করে, বলতে থাকে, মান ওয়াসালানি, যে দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক রক্ষা করেন। ওমান কাতাআনি, যে রহমতটা, যে আত্মীয়তার সম্পর্ক কর্তন করে, কেটে দেয়, বিচ্ছিন্ন করে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন করেন।
কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন তো আমার অন্তরে কি লাগবে? মহব্বত লাগবে না দূরত্ব? মহব্বত। নবীজি বলেন ইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। মোবাইলের মেমরি কার্ডের মধ্যে যেমন ভাইরাসে ধইরা সব সংগ্রহ দূর করে দেয়, ভাইরাসে আক্রান্ত হলে হার্ড ডিস্ক ধ্বংস হয়। নবীজি বলেন ইন্নাল হাসাদা, নিশ্চয়ই হাসাদ হলো আন্তর্জাতিক ভাইরাস, সর্বকালীন ভাইরাস, সামগ্রিক ভাইরাস। তাকুলুল হাসানাত, আমার আমল নামায় জমানো সমস্ত নেক আমলকে সে খেয়ে ফেলে। মুসলমান অন্তর থেকে হিংসা দূর করতে হবে, মহব্বত জায়গা দিতে হবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আরে যতক্ষণ মহব্বতের বন্ধনে আবদ্ধ হবে না ঈমানদার হতে পারবে না। এবার বলেন তো আমাদের অন্তরে মহব্বতের দরকার আছে না নাই? কি কাজ করলে মহব্বত হাসিল হবে এটা জানার দরকার আছে কিনা? আমাদের নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কৌশল বলবো? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কৌশল বলবো? ইযা ফাআলতুমুহু, যখন তোমরা কৌশলটা অবলম্বন করবে, তাহাবাবতুম, অন্তরের মধ্যে তোমাদের মহব্বত তৈরি হতে থাকবে। বলেন তো আমাদের নবীজি কি বললেন? আমি কি এমন কৌশল, এমন আমল, এমন কাজ তোমাদেরকে শিখিয়ে দেব যে কাজ করলে তোমাদের মহব্বত তৈরি হবে? আপনারা কি বলেন? বলবো? নবীজি বলেন আফশুস সালাম বাইনাকুম, আফশুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালাম বাড়াও, সালামের আমল করো, সালাম দিতে থাকো। সালাম, বলেন সালাম, সবাই বলেন সালাম। বলেন তো সালামের দ্বারা কি তৈরি হয়? মহব্বত। মহব্বত, বলেন সালামের দ্বারা কি তৈরি হয়? সালাম দিলে মহব্বত তৈরি হয়, সালাম দিলে মহব্বত তৈরি হয়। আর মহব্বত বাড়লে ঈমান পূর্ণ হয়, ঈমান ওয়ালা হলে জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। এবার বলেন বেশি বেশি কি করতে হবে? আফশুস সালাম বাইনাকুম, নবীজি বলেন বেশি বেশি সালাম দাও। বেশি বেশি কি করো? সালাম দাও। সালাম কিভাবে দেব? সবাই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুমের ইতিহাস বর্ণনা করলে সময় লাগবে। আমি আসসালামু আলাইকুম বাস ইসলামের সালাম নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার হবে। শুধু ইঙ্গিত দিচ্ছি, আসসালামু আলাইকুম যদি সমাজে বেড়ে যায়, মানুষের অন্তরে মহব্বত বেড়ে যাবে। সালাম যত বাড়বে মহব্বত তত বাড়বে, সালাম যত বাড়বে মহব্বত তত বাড়বে। আসসালামু আলাইকুম এর কি অর্থ? আসসালাম এর অর্থ হলো শান্তি। আলাইকুম তোমার উপরে, আরে কোত্থেকে তোমার উপরে শান্তি? এরপরে আরো ইবারত রয়ে গেছে মিনাস সালাম, শান্তির মালিকের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম মিনাস সালাম, শান্তির মালিকের পক্ষ থেকে তোমার উপরে শান্তি নাজিল হোক। এবার বলেন তো সালাম মানে কি? শান্তি। হ্যাঁ না, ইসলামের সালাম মানে শান্তির দোয়া। শান্তি না শান্তির দোয়া? এই সালাম করেন মানে কি? শান্তির দোয়া করেন, আসসালামু আলাইকুম বলেন। শান্তির দোয়া, সালাম মানে শান্তির দোয়া। ইসলামের পরিভাষায় সালাম মানে অন্যকে শান্তির দোয়া করা। আর অভিধানে আসসালাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু ইসলামে সালাম মানে শান্তি না শান্তির দোয়া? বলেন বলেন, শান্তি না শান্তির দোয়া? আসসালামু আলাইকুম বলাটাকে সালাম বলে, সালামকে সালাম বলে না। আসসালামু আলাইকুম বলাকে সালাম বলে। এবার আসসালামু আলাইকুম মানে কি? সালাম তত শান্তির মালিকের পক্ষ থেকে তোমার উপরে শান্তি নাযিল হোক। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এবার আমার প্রশ্ন, সালাম মানে কি? বলেন না রে ভাই, শান্তির দোয়া। আপনি আজকে আপনার ছেলেকে শান্তির দোয়া করেছেন? সালাম দিয়েছেন? দিয়েছেন?
না। শান্তির দোয়া আমার কাছে সবচেয়ে বেশি কে পায়? যে আমার বেশি প্রিয়। বলেন আমার কাছে শান্তির দোয়া কে বেশি পাও না? যে আমার বেশি প্রিয়। মুফতি শফিক সাহেবকে সালাম দেই, নিজের পোলাটারে দেই না। ইমাম সাহেবকে সালাম দেই, নিজের বাচ্চাটারে দেই না। অথচ এই বাচ্চা আমার কাছে শান্তির দোয়া বেশি পাও না। আল্লাহ আমার ছেলেটারে ভালো রেখো, আল্লাহ ছেলেটারে ভালো রেখো। এই জাতীয় হাজার দোয়ার চেয়ে নবীজির শেখানো আসসালামু আলাইকুম একবার আরো শক্তিশালী দোয়া। কিন্তু আজকে আমাদের বাবারা সন্তানকে সালাম দেয় না, আজকে স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না, আজকে সন্তান বাবাকে সালাম দেয় না, বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, মা তার ছেলেকে মেয়েকে সালাম দেয় না। কেন? আমার শরম লাগে। হায় হায়, ইসলামের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে, দুনিয়ার সব আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমল হলো সালাম। বলেন পৃথিবী সৃষ্টির পরে মানব জাতির প্রথম আমল হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, দ্বিতীয় আমল সালাম দেওয়া। ও মুসলমান, আজকে আমরা আমাদের সন্তানকে সালাম দেই না, অথচ সালাম মানে শান্তির দোয়া। বলেন আজ থেকে সালাম বাড়াবো। কোথায় বাড়াবো? আমার ছেলেটা খেলতে গেল, আরেকজনের ছেলে ল্যাং মারলো, আমার গায়ে আগুন ধরলো, হাতা বলতে গিয়া ওই পোলার বাপের 14 গোষ্ঠীরে খবর নিতে যাই। এই প্রিয় মহব্বতের ছেলেরে আমি সালাম দেই না। যে ছেলেকে আরেকজনে থাপ্পড় দিলে আমার কলিজা লাগে, সেই ছেলে থাপ্পড় যেন না খায়, এজন্য আমি তার সালাম দিয়ে শান্তির দোয়া করি না। ও স্বামী, আজকে আপনাদের অভিযোগ আমার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই। ও স্ত্রী, আজকে অভিযোগ আমার স্বামীর সাথে সম্পর্ক ভালো নাই। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আল্লাহর কুদরতের সাক্ষী, আল্লাহর কুদরতের কসম করে বলছি, নবীজি বলেছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে অন্তরে মহব্বত আর আকর্ষণ তৈরি হওয়ার ঔষধ দেব, আমল দেব? আফসুস সালাম বাইনাকুম, খোদার কসম, যে পরিবারের সালাম বেশি সেই পরিবারে মহব্বত বেশি। স্বামী আপনি স্ত্রীকে সালাম দেন, ও স্ত্রী স্বামীকে সালাম দেন, ভাই ভাই সম্পর্ক বিচ্ছিন্ন, সালাম পাঠান, সালাম বলেন, সালামের আদান প্রদান বৃদ্ধি করেন। খোদার কসম, সমাজে মহব্বত বাড়তে থাকবে। মহব্বত যত বাড়বে ঈমান তত বাড়বে। কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো, আমার জান্নাতে যেতে কি লাগবে? ঈমান। জান্নাতে যেতে কি লাগবে? ঈমান পেতে কি লাগবে? মহব্বত অর্জন করতে কি লাগবে? সহজ কথা। কি পান্তাবাতের মতো আমল। কত টাকা লাগবে সালাম দিতে ভাই? কোন টাকা? তাহলে বিনা পয়সায় সালাম দিয়া মহব্বত এবং ঈমানের মালিক হয়ে জান্নাতের মালিক হতে পারবে। সবাই বলেন আজ থেকে আমি সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সালাম মিস যাবে না। প্রতিদিনের আমলে অন্তত 100 বার সালাম থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ, 100 বার দরুদ, 100 বার জিকির, 100 বার তাসবিহ, 100 বার তাহমিদ, 100 বার ইস্তিগফার। ঠিক এইভাবে 100 বার সালাম থাকতে হবে আমার আমলে। আমি 100 জনকে সালাম দেব। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, এইমাত্র আপনাদের শুনলাম, এইমাত্র আপনার কাছে শুনলাম। আমাদের মুসলমানদের জন্য আফসোস হয়, এরা রোনালদো আর মেসির নাম জানে কিন্তু সাহাবায়ে কেরামের নাম জানে না। এরা বলিউড হলিউডের নায়ক নায়িকার নাম জানে, সাহাবায়ে কেরামের নাম জানে না। নির্লজ্জ। তোমার তো গরুর গোশত খাওয়া মানে গরুর গোশত না খাওয়া উচিত। যে সাহাবায়ে কেরামের কোরবানির ভিত্তিতে গরুর গোশত খাও, সেই সাহাবীগণের নাম জানো না মিয়া? কথা কন। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পর তিনি মানুষের কাছাকাছি থেকে দূরে সরে গিয়েছিলেন। তিনি লোকালয়ে বেশি অবস্থানকে পছন্দ করতেন না। পাহাড়ের উপরে নিরিবিলি একা একই জীবন যাপন শুরু করেছেন। কিন্তু মজার বিষয় যে বাজারের তারিখ, আমাদের দেশে একটা সময় ছিল মঙ্গলবার শুক্রবারের বাজার, এদেশে ছিল কিনা? সোমবার বৃহস্পতিবারের বাজার। এখন তো ওটা দরকার হয় না, রাস্তাঘাট উন্নত, জিনিসপত্র অ্যাভেলেবেল পাওয়া যায়, কারেন্ট আসছে, মোমবাতির দরকার নাই, কেরোসিনের দরকার নাই। এজন্য ওই সাপ্তাহিক বাজারে কেউ যায় না, প্রতিদিন যায়, প্রতিদিন আনে। শুধু গরু আর ছাগলের বাজার গুলো সাপ্তাহিক হয়ে গেছে।
ওই যে বাজারের তারিখ, আবু হুযায়ফা গিফারী রাদিয়াল্লাহু আনহু বাজারের তারিখে বাজারে যেতেন, যাওয়ার সময় খালি হাতে যেতেন, আসার সময় খালি হাতে আসতেন। আপনারা বলেন তো, যদি বিক্রির জন্য যেতেন হাত যেতে কিছু থাকতো কিনা? যদি ক্রয় করতে যেতেন আসতে কিছু থাকতো কিনা? তিনি যেতেও খালি, আসতেও খালি, যেতেও খালি, আসতেও খালি। তো মানুষ একদিন তাকে জিজ্ঞেস করেন, আপনি খালি হাতে যান, খালি হাতে আসেন, যদি বিক্রি করতে যেতেন তাহলে তো আপনি সাথে নিতেন, যদি ক্রয় করতে যেতেন তাহলে তো সাথে আনতেন, কিন্তু কিছুই আপনার কাছে থাকে না। তিনি বলেন, আমি তো আমার আমলের ব্যবসা করতে যাই, অন্য যে কোনো দিন আমি রাস্তাঘাটে বাজারে এত মানুষকে পাই না, এত লোককে দেখি না। বাজারের তারিখে লোকজনের সমাগম বেশি হয়, রাস্তায় মানুষ বেশি, বাজারে মানুষ বেশি। আমি যাই সালাম দিতে দিতে, বাজারে হাঁটি হাঁটি সালাম দেই, বাজার থেকে আসতে আসতে সালাম দেই। আমি আমার আমল নামায় সালাম বাড়ানোর জন্যই বাজারে যাই। ওরে মুসলমান, সালামের আমল বাড়াতে হবে। সালামের আমল বাড়ালে অন্তরে মহব্বত তৈরি হবে, মহব্বতের বদৌলতে ঈমান তৈরি হবে, ঈমানের বদৌলতে আমি জান্নাতুল উলুম মাদ্রাসা থেকে জান্নাতুল খুলদ অনন্তকালীন জান্নাতে যেতে পারবো। এবার বলেন তো, আমরা সালাম দেব? বলেন না, সালাম দেব ইনশাআল্লাহ। কি হবে সালামে? মহব্বত। বলেন কি হবে সালামে? মহব্বত হলে কি হবে? ঈমানের পরে কি হবে? জান্নাতে। সালাম দিলাম, মহব্বত হইল, ঈমানও হইল। খেয়াল করেন, সালাম দিলাম, মহব্বত হইল, ঈমানও হইল, জান্নাতের দরজায় গেলাম। জান্নাতের দরজা খোলা লাগবে না? নাহলে আমি ঢুকবো কিভাবে? জান্নাতের দরজা খোলা লাগবে কিনা? আমি ঢুকবো কিভাবে? আমাদের নবীজি বলেন, এই ব্যক্তি সালাম দিল, ঈমান হলো, মহব্বত হলো, ঈমান হলো, জান্নাতের গেটে গেল। কিন্তু ছোট্ট একটা বালু কণা, ছোট্ট একটা পাথর কণা জান্নাতের দরওয়াজার নিচে আটকে রইল। এখন আমি ধাক্কা দিয়ে দরজা হবে না, কথা বুঝেন? আমার মহব্বত হইল, আমার ঈমানও হলো, আমি জান্নাতের দরজায় গেলাম, দরজা ধাক্কা দেয়, দেখি যে টাইট আটকে রয়েছে, ঢুকে খোলে না। না খোলার অনেক কারণ, কবজা টাইট, অথবা নিচে পাথর, অথবা অন্য কোনো অসুবিধা। কি বলেন, থাকতে পারে না? আমাদের নবীজি বলেন, সে অসুবিধাটা কি? দরজা না খোলার কারণটা কি? নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবর, যেই ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তির জন্য জান্নাত খুলবে না। এবার বলেন তো, সালাম দিলাম, মহব্বত হলো, ঈমানও হলো, জান্নাতের গেটে গেলাম, ধাক্কা দেই, খোলে না কেন? অন্তরের মধ্যে অহংকার, এই অহংকারের বীজ রয়ে গেছে, অহংকারের দানা রয়ে গেছে, অহংকারের কবজা টাইট হয়ে রয়েছে। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান কানা ফি কলবিহি, যেই ব্যক্তির অন্তরের মধ্যে মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবর, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার আপনারা বলেন, আমার জান্নাতের দরজা খোলার জন্য ওই অহংকারের টুকরাটা সরাতে হবে কিনা? অন্তর থেকে অহংকারের টুকরা সরাতে হবে। এখন আমি হাদিস ঘাটি, আমি কিতাব তালাশ করি, আমরা হাদিস কোরআন খুঁজে অন্তর থেকে অহংকার দূর করার ঔষধ বের করলাম। দেব আপনাদেরকে? জোরে বলেন, দেব? আমাদের নবীজি বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অন্তর অহংকার মুক্ত। একের ভিতর দুই, বলেন, একের ভিতর দুই। মহব্বত হবে কি দিয়া? সালাম দিয়া। অহংকার দূর হবে কি দিয়া? সালাম দিয়া। সুতরাং অহংকারের জন্য, যেহেতু এটা ওষুধ, শক্তিশালী ওষুধ, যেহেতু এটা ভয়ঙ্কর রোগ থেকে মুক্ত করবে, এজন্য খাবারের আগে পরে ওষুধের সিস্টেম আছে না নাই?
আমাদের নবীজি বলেন আল বাদিউ বিসসালাম, যে ব্যক্তি আগে সালাম দেয় বারিউম মিনাল কিবির, সেই ব্যক্তি অহংকার মুক্ত। এবার আসেন, আমি অন্তরে মহব্বত পেতে হলে সালাম দিতে হবে, অন্তর থেকে অহংকার দূর করতে হলে আগে আগে সালাম দিতে হবে। এই সালামের বদৌলতে জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আল্লাহ, বলেন অহংকার থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? আগে সালাম দিতে হবে। সালাম না আগে সালাম? আগে সালাম দিতে হবে। মহব্বত পেতে হলে কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম দিতে হবে। মহব্বতের জন্য সালাম, অহংকার মুক্তির জন্য আগে সালাম। বলেন তো মহব্বতের জন্য কি সালাম? বলেন মহব্বতের জন্য কি সালাম? অহংকার মুক্তির জন্য কি আগে সালাম। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি বক্তা সাহেব জনগণকে সালাম দিলাম না, আমি আইসা এখানে বসে রইলাম, জনগণ আমার সালাম দেখ। বলেন তো কি বক্তা? অহংকার বক্তা। অহংকারী কয় না? অহংকার কি বক্তা? অহংকারী বক্তা। আমি ইমাম সাহেব, মুসল্লিরা আমার সালাম দেখ, আমি ভাবসাব লইয়া গেলাম। কি ইমাম? অহংকারী আরে জোরে কর। যে বক্তা অন্যকে সালাম দেয় না, অন্যের সালাম পাওয়ার জন্য বসে থাকে, খোদার কসম সেই বক্তা অহংকারী বক্তা। যে ইমাম জনগণের সালাম পাওয়ার জন্য বসে থাকে, নিজে সালাম দেয় না, অহংকারী ইমাম। যে পীর মুরিদের সালাম পাওয়ার জন্য বসে থাকে, মুরিদকে সালাম দেয় না, সেই পীর অহংকারী পীর। ঠিক যে পীর নিজে অহংকারী, আরেকজনের কি ওষুধ দিবে? ঠিক। সেই পীরে আগে সালাম দেয় না, সেই রোগা পীর। সে রোগা পীর। বলেন সে কি? রোগে আক্রান্ত পীর। যে পীরে আগে সালাম দেয় না, সে রোগে আক্রান্ত পীর। সে আরেকজনকে কি চিকিৎসা করবে? যদি কোনো পীর বলে এই মুরিদ তুই আমার সালাম দিলে না কেন, আমি আল্লাহ মাতুদ্দার খোদার কসম সেই পীর অহংকারী রোগে আক্রান্ত পীর। যে চেয়ারম্যান জনগণকে সালাম দেয় না, জনগণের সালাম পাওয়ার জন্য খালি ভাব লইয়া বইয়া থাকে, ওই চেয়ারম্যান অহংকারী চেয়ারম্যান। যে বাবা তার সন্তানকে সালাম দেয় না, সালামের পাওয়ার আশায় বসে থাকে, ওই বাবা অহংকারী বাবা। যে স্বামী স্ত্রীর সালামের জন্য হা করে থাকে, ওই স্বামী অহংকারী স্বামী। খোদার কসম যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। এবার বলেন আমরা কি অহংকার মুক্ত হতে চাই? সবাই চাই, সবাই চাই। এবার কি করতে হবে? কে আগে দিবে? আপনি আর আমি। কে আগে দিবে? কে আগে দিবে? আমি। বলেন আমি। আমি 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 জোরে বলেন, দুজন একত্র হলাম, কে আগে দিবে? এবার বলেন দুজন একত্রে দিলে সালাম আকবর হবে না, সালামে সালামে ধাক্কা লাগবে। আকবর হতে পারবে না, সালাম কি হতে পারবে না? আকবর হতে পারবে না। আপনারা আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, সমস্ত হাদিসের কিতাব ঘুরে খুঁজে বের করেন, খোদার কসম সকল নবীগণের উপরে যিনি সম্মানী, আল্লাহর পরে যার অবস্থান সবার উপরে, জান্নাতে মর্যাদায় যিনি সবার উপরে, কবরে মর্যাদায় যিনি সবার উপরে, হাসরে মর্যাদায় যিনি সবার উপরে, অজস্র অগণিত ইলমের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উভয় জাহানের সরদার, তিনি কখনোই পরে সেকেন্ড দ্বিতীয়তে সালাম দেন নাই, সবার আগে তিনি সালাম দিয়েছেন। তুই কোন নাম্বার পীর? তুই কোন কয় টাকা দামের বেচা যান? তুই কয় টাকা দামের পীর সাহেব? কয় টাকা দামের ইমাম সাহেব? কয় টাকা দামের বক্তা সাহেব? কয় টাকা দামের আলেম সাহেব? কয় টাকা দামের শিক্ষক? কয় টাকা দামের চেয়ারম্যান? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সবার আগে দিতেন, তুমি বসে রয়েছে আরেকজনে দেওয়ার জন্য। হে, আজকে আমাদের ভাবের অভাব নেই, আজকে আমাদের ভাবের অভাব নাই। আমি বসে আছি একা, আর আপনারা 2000 মানুষ আমার দিকে চেয়ে আছে, বাপ তো আমার কাছে থাকবেই না। কি কর? আমি বয়ান শেষ করার পরে আপনারা আমার লগে মুসাফা করার জন্য লাইন ধরে থাকেন, তো বাপ তো আমার কাছে থাকবেই না। খোদার কসম যেই পীরের কাছে, যেই বক্তার কাছে, যেই আলেমের কাছে, যেই ইমামের কাছে এই জাতীয় ভাব থাকবে, সে নিজের রোগে আক্রান্ত। জনগণকে কি শিক্ষা দিবে? সে নিজের রোগে আক্রান্ত। কথা বুঝেন? সুতরাং অহংকার দূর করতে হলে কয় না আগে সালাম, অহংকার দূর করতে হলে আগে সালাম, আর মহব্বত তৈরি করতে হলে সালাম। এবার আমি সালাম দেব, আগে সালাম
পূর্ণ হবে, জান্নাতের দরওয়াজা অহংকারের কারণে যে আটকে ছিল সেটাও খুলে যাবে। আমাদের নবীজি বলেন তুমি সোজা জান্নাতে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। এবার বলেন তো আমরা জান্নাতুল উলুম মাদ্রাসার মাহফিল থেকে কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতুল খুলদ, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে যেতে হলে সবক আমার শেষ, কথা আমার শেষ। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। বলেন এখান থেকে কোথায় যেতে চাই? জান্নাতে। এখান মানে দুনিয়া। দুনিয়া থেকে কোথায় যেতে চাই? জান্নাতে। আমার 5টা খাঁটি আছে, দুনিয়া, কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত, সবগুলো পাড়ি দিতে হলে এখানে আমাকে একটা বড় আমল করতে হবে। সালাম সালাম সালাম, আগে আগে সালাম। তাহলেই আমার আল্লাহ দয়া করে অন্তর থেকে অহংকার দূর করে দিবেন, অন্তরে মোহাব্বত বাড়িয়ে দিবেন। এর বদৌলতে ঈমান তৈরি হবে, ঈমানের পূর্ণতায় আমার জান্নাতের দরজা খুলে যাবে। ঠিক। এজন্য আজ থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। কি আমলটা কি? সালাম, আগে সালাম। এ বাবা আছেন এখানে? বাবা, বাবা আছেন? হাত নামান, হাত ধরেন না। বাবা আছেন? বাবারা তার সন্তানকে সালাম দেব। ইনশাআল্লাহ। আমার সন্তান প্রথম যেদিন জন্ম হলো আমার কোলে দিলাম, প্রথম সাক্ষাতে সালাম দিচ্ছি। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যতবার তার কাছে যাই সালাম। এটা আমি আপনাকে মুজাকারা করতেছি, আমার আমলটা বলতেছি এই জন্য যে আপনি যেন উদ্বুদ্ধ হন। আমি জানি আমার বাচ্চা আমাকে সালামের জবাব ফেরত দেবে না, এখন দেয়, এখন সবাই দেয়। কিন্তু যখন সে একেবারে ছোট ছিল আমি তার পাশে শুনতাম, হ্যাঁ হাত দুটো চিকন চিকন, আঙ্গুলকে ছোট্ট ছোট্ট, গালটা কেমন তুলতুলে, চেহারাটা কেমন সুন্দরে, আমি তার দিকে তাকাইতাম আর সালাম দিতাম, সালাম বলতাম। আমার বাচ্চা আমাকে সালামের জবাব দিবে না, কিন্তু আমি বাবা, নবীজি বলেছেন বাবার দোয়া আল্লাহ কবুল করেন। আমি শান্তির দোয়া দিয়েছি আমার বাচ্চা শান্তিতে থাকার জন্য। আমল বাড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।